খাবার খাই না, বাস। আমি মাত্র 3 টাইম খাবার খাই, কখনো 2 টাইম খাবার খাই। দুপুর বেলার দিকে ফল খাই বা সকালে ফল খাই, আমার রুটিন চেঞ্জ হতে থাকে। আর সন্ধ্যে 6টার পর আমি কিন্তু খাবারই খাই না। কোনো হয়তো বিয়ে বাড়ি কেউ ছাড়লো না, গেলাম তো 8টা সাড়ে 8টার মধ্যে খাবার খাই, সে মাসে একবার। না তো সন্ধ্যে 6টার পর আমি খাবার খাই না। ধীরে 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 সে কিন্তু নিজের শেপের মধ্যে চলে আসবে। বুঝা গেছে? চলো এবার আমরা আসি হচ্ছে মাইগ্রেনের সমস্যা। বাবু মেয়েরা গল্প করবা না, তাহলে কিন্তু বুঝতে পারবা না। মাইগ্রেনের সমস্যা, যে মাথাটা যে ব্যথা করে, অতিরিক্ত ব্যথা করে, এটা কেন করে জানা আছে? ভালো করে বুঝবা। মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে তোমরাই, আমরা নই, তোমরাই। সকালবেলা ঘুম থেকে উঠে টিউশন আছে বলে ফট করে টিউশন বেরিয়ে যাচ্ছ, সকালবেলা খাও না। খাও কি? অনেকজন আছে খায় না, তাই তো? 9টা 10টায় খাবার খায়। অনেক মাদের আবার কি আছে, যে সন্ধ্যায় সকালবেলা যে কাজ আছে, অনেক সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ আছে, করতে করতে 10টা 11টা। ম্যাডাম আপনাদেরও হয় না? সকালবেলা রান্না টান্না করতে হবে বলে সকালবেলা খাচ্ছেন না, একদম 10টা 11টা খাবার খান, এরকম? ম্যাডাম রান্না করেন না। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে সকালবেলা মাদের অনেক সময় কি হচ্ছে, ম্যাডাম আপনি কখন খান সকালবেলা? সাড়ে 9টায় আপনার খাবার হয়ে যায়, এটা তো বেস্ট টাইম। 9:30 সকাল হচ্ছে 8টা থেকে 9:30টার মধ্যে খাবার খাওয়া উচিত। তোমরা স্টুডেন্ট আছো, তোমরা তো 7টার সময় খেয়ে নাও, কোনো সমস্যার ব্যাপার নাই। তো অনেক সময় মাদের কি হচ্ছে, ভালো করে বুঝো, এটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মেয়ের, প্রত্যেক জনের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আছে। কিভাবে ভালো করে বুঝবা, যে সকালবেলা না খেয়ে খেয়ে কি হচ্ছে, ধীরে 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 অ্যাসিডিটি কিন্তু তৈরি হয়। কি হয়? অ্যাসিডিটি তৈরি হয়। তারপরে কিন্তু মাইগ্রেনের রূপটা নেই। সে মাইগ্রেনটা ব্যথা করে কিভাবে ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা কি করে ব্যথা করে। এই ডান সাইড থেকে শুরু হবে মাইগ্রেনের যে ব্যথাটা। এই এখানে যে নার্ভ আছে, আমি দেখাচ্ছি। তো এই ডান সাইড, কোনটা ডান সাইড? এটা তো, হ্যাঁ। তো এই যে নার্ভ আছে না, এখানে দেখবে যে নার্ভটা যখন মাইগ্রেনে যখন ব্যথা করবে, ডান সাইড থেকে নেবে, এই অর্ধেকটা নেবে, তারপর ধীরে ধীরে পুরোটা মাথাটা ব্যথা করবে। কেন হয়? সকালবেলা না খাওয়ার কারণে। আর সেটা হচ্ছে দীর্ঘদিন না খাওয়ার কারণে ধীরে 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 গ্যাস সৃষ্টি হতে থাকে। তখন কিন্তু উপরের দিকে উঠে, তখন কিন্তু এই নার্ভটা না বাবু, ডান দিকের এই নার্ভটা টকবক টকবক করে লাফাবে একদম। হাজার ওষুধ খাও, ব্যথা সেকেন্ডের জন্য কমবে, তারপরে আবার ব্যথা শুরু হয়ে যাবে। বুঝা গেছে না? যায়নি? যাচ্ছে? তো বাড়িতে মা দিদি যারাই রয়েছে সবাইকে বলবা, মাইগ্রেনের সমস্যাটা মেয়েদের কেন হয়, ছেলেদের হয় না কেন? ছেলেরা দেখবা সকালবেলা খেয়ে নেবে। আমাদের কাজ করতে করতে মেয়েদের কি হচ্ছে, কাজ করে কর্ম করে, তোমরা টিউশন যাও, ইস দেরি হয়ে গেছে, ছুটে গেলাম একদম। তো খাবার খাওয়া একদম হয় না। খাবার খাওয়া যখনই হয় না, তখন কিন্তু কি হয়, এই ধীরে ধীরে গ্যাস সৃষ্টি হয়ে মাথাটা ব্যথা শুরু হয়। বুঝা গেছে? তো সকালবেলা অবশ্যই কিন্তু খাবার খেয়ে টিউশন যাবা, এবং বাড়িতে মা বাবাকে বলবা, ঠিক আছে? মাদেরকে বলবা যে না খেয়ে না থাকতে। যদি কারো মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে, সে কি করবে, সেটাও কিন্তু উপায় কিন্তু আমাদের কিন্তু আছে। বুঝা গেছে? বিনা পয়সায় সুস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে আদা। আদা কি করবা, ছোট ছোট পিস করে শুকাবা, প্রথমে শুকিয়ে নিয়ে ওকে পাউডার করবা, আদার পাউডার। সেই রকম ভাবে হলুদ, ঠিক আছে, কেটে নিলা, কেটে নিয়ে শুকিয়ে নিয়ে পাউডার করে নিলা, ঠিক আছে? বুঝা গেল? তার সাথে হচ্ছে, চলো হলুদকে বাদ দিয়ে দাও, আদাটাকে শুকিয়ে নাও, শুকিয়ে নিয়ে পাউডার করো। ওর সাথে নিয়ে চলে আসো গুড় আছে না, গুড়। ওর সাথে হচ্ছে কালো লবণ। কোন লবণ? কালো লবণ। 1 চামচ আদার পাউডার দাও, 1 টুকরো হচ্ছে গুড় দাও, আর হাফ চামচের থেকেও কম কালো লবণটা দাও।
দিয়ে তুমি কিন্তু কি করবে, ওটা কিন্তু 1 গ্লাস জলের মধ্যে কিন্তু ফুটাবা, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু কি করবে, পান করে নিবে। যখনই তোমরা পান করবা তারপর কি হবে, ধীরে ধীরে মাথা ব্যথাটা যেটা হচ্ছিল, মাইগ্রেনের যে সমস্যা, সেটা কিন্তু কমে যাবে। বোঝা গেল না, গেল না? এবং তোমাদের যেটা বললাম আমি, ওজন হিসাবে জল পান করতে, সেই রকম ভাবে জল পান করবা, সেটাতেও কিন্তু কি হবে, যখন গ্যাস তৈরি হবে না, অ্যাসিডিটি উৎপন্ন হবে না, তবে কিন্তু আমাদের মেমোরি কি থাকবে, সুস্থ থাকবে। বোঝা গেল না, গেল না? এবার আমরা আসবো, সেটা হচ্ছে যে রক্ত দূষণ। এটা একটা টপিক, আর একটা টপিক করে আমরা ছুটি দেবো। কটার সময় ছুটি হয় তোমাদের? আজকে হাফ স্কুল নাকি ফুল স্কুল? পুরো ফুল আছে? এখন হয় না তো আধা ঘন্টা প্রোগ্রাম করা যাবে তো? অসুবিধা আছে না? বিরক্ত বোধ লাগছে? যদি ভালো লাগে তো বলবো, আর ভালো না লাগে তাহলে ছুটি দিয়ে দেবো। হয়ে গেছে?